না, অভিজিৎ ববি দাস মহাশয়, যিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি তো একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টের কাছে। তো যাতে যিনি বিজয়ী ঘোষিত হয়েছেন ওই লোকসভা থেকে, তাকেও পার্টি করা আছে। তো আজকে মামলাটি এসেছিল। এর আগে আপনারা তো জানেন মামলাটি রিলিজ হয়েছিল, যে ঘরে যে মাননীয় বিচারপতির কাছে ছিল উনি রিলিজ করেছিলেন ওনার পার্সোনাল গ্রাউন্ডে। তো তারপরে আজকে পুনরায় শুনানির জন্য অনারেবল জাস্টিস সুগত মজুমদারের কাছে মামলাটি আসে শুনানির জন্য। তো আজকে শুনানি করার পরে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন, নোটিশ ইস্যু করেছেন, সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিশ ইস্যু করেছেন। উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা মানে স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে। তার সাথে আমরা চেয়েছিলাম হচ্ছে যে নির্বাচনের যত ডকুমেন্টস আছে, ইনক্লুডিং দ্য সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে, এই ডিজিটাল রেকর্ডসগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, মানে ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই দুজনের ওপরেও একটি নির্দেশ আজকে জারি করা হয়েছে আদালতের তরফ থেকে। তো আমাদের তো প্রাইমারি গ্রাউন্ড হচ্ছে যে এই নির্বাচন, আমার মক্কেলের যে গ্রাউন্ড, যে এই নির্বাচন যেটা হয়েছে এটা নির্বাচনের নামে একটি ফার্স হয়েছে, কারণ নির্বাচন ঠিকমতো করতেই দেওয়া হয়নি এবং বিভিন্ন করাপ্ট প্র্যাকটিসের অভিযোগ উনি এনেছেন। যিনি যাকে বিজয়ী ঘোষিত করা হয়েছে অভিষেক ব্যানার্জি, সেই অভিষেক ব্যানার্জির বা তার যারা সমর্থক আর কি, তাদের বিরুদ্ধে যে কিভাবে নির্বাচন জেতা হয়েছে, কিভাবে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়া হয়েছে, কিভাবে সিসিটিভি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল, তারপরে কিভাবে ওনার নামটাকে ঢেকে দেওয়া হয়েছিল ইভিএমের যে মেশিনের যে মানে যে বাটনসগুলো থাকে সেই জায়গাগুলোতে। তো দেখা যাক, সত্যি সামনে আসতে তো সময় লাগে, তবে সময়ের সাথে সাথে সত্যি আপনারা সবাই দেখেছেন এই কয়েকদিন আগেও মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসএসসি ম্যাটারে কি নির্দেশ দিয়েছে আর কি। তো দেখা যাক সত্যি উদ্ঘাটন কতটা হয় বা যেটা সত্যি সেটা কি সেটা দেখা যাক, মানে এই মামলা যত অগ্রগতি হবে তার সাথে সাথে আমরা আরও দেখতে পারবো। এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হবে। আমি আইনজীবী, আমার মক্কেল পলিটিশিয়ান, তো সেটা ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন। কোনো নোটিশ এখনো অবধি তো ইলেকশন কমিশনের উপরে ইস্যুড হয়নি, আজকের অর্ডারেই ইস্যুড হলো। বাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আইনজীবী ছিলেন আর কি, তো উনি কিছু বলার চেষ্টাও করছিলেন। তো তখন মাননীয় বিচারপতি ওনাকে বলেছেন যে আপনার কিছু, উনি ভার্চুয়ালি বলছিলেন, তো মাননীয় বিচারপতি বলেছে যে আপনার বলার থাকলে আপনার যেটা সময়, সেই সময় আপনি বা সেই সুযোগ যেটা মানে নিয়ম অনুযায়ী পাওয়া যায় সেই মতো এসে আপনি হাজির হয়ে বলুন। এটা রাখা হলো মে মাসের 5 তারিখে আবার রাখা হয়েছে। ধন্যবাদ। ববিদা, আপনার আবেদনের পর আপনার কি মনে হচ্ছে যে আবার পুনর্নির্বাচন হতে পারে আপনার এলাকায়? দেখুন, আপনারা মিডিয়া পার্সনরা তো সরবই আছেন ডায়মন্ডে কি ভোট হয়েছিল নাকি প্রহসন হয়েছিল সেই নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ অনেক সাংবাদিক সেদিন আমার সঙ্গে ছিলেন। ক্যামেরাগুলোকে কিভাবে ঘুরিয়ে রাখা হয়েছিল, লেন্সের উপরে কাদা লাগিয়ে রাখা হয়েছিল, আপনার ইভিএম মেশিনগুলোর উপরে সেলোটেপ দিয়ে আমার নামের উপরে 1 নম্বরটাকে পুরো সেলোটেপ দিয়ে রেখে যাতে অভিষেক ব্যানার্জিকে 1 নম্বর দেখানো যায়। এছাড়া যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে সেই কাগজে তৃণমূলের লোকদের বসে দেখানো হয়েছিল ওরা হচ্ছে বিজেপির লোক বা সিপিএমের লোক বা অন্য পার্টির লোক, এবং ওখানে ভোটই হয়নি। যেমন ফলতাতে 2014 সালে যখন প্রথম অভিষেক ব্যানার্জির এগেনস্টে আমি দাঁড়াই, তখন ছিল ভোট ছিল, আমি পেয়েছিলাম 29,832টা, আর তার 10 বছর পরে ভোট হয়ে দাঁড়িয়েছে 14,000 ভোট, অর্থাৎ অর্ধেক নেমে গেছে, যেখানে প্রতিটা ঘরে ঘরে মোদিজির নাম পৌঁছে গেছে। মোদিজির মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার পরে মানুষের যে সুযোগ সুবিধা রান্নাঘর অব্দি পৌঁছে গেছে। সেখানে আবার ভোট 10 বছর পরে 50% হয়ে গেছে, যেখানে 2021 সালে 87,000 ভোট ছিল বিজেপির ফলতাতে, সেখানে 90% ভোটই নাকি অভিষেক ব্যানার্জি পেয়েছে। শুধু ফলতা নয়, ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ, মহেশতলা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মিঠাপুর জুড়ে যে হারে ছাপ্পা হয়েছে প্রায় 1200 বুথে, মানে চিন্তা করতে পারবেন না যে আপনার 3.5 লক্ষ ভোট যদি অভিষেক ব্যানার্জিকে কাছ থেকে ছিনিয়ে এপারে আনতেন তাহলে তো হেরে যায়। সেখানে প্রায় 5 লক্ষর উপরে ভোটও ছাপ্পা মেরেছে এবং 7 লক্ষ ভোটেও দেখাচ্ছে যে ও জিতেছে। একমাত্র আমার বলে ওই 3.5 লক্ষের মতো ভোটটা, 23% মতো ভোটটা পেয়েছি। ও নইলে পুরোটাই চেয়েছিল যাতে আমার জামানত জব্দ করা যায়।
তো আমরা যে ইলেকশন পিটিশন করেছিলাম পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী, মাস ধরে উনি কেসটাকে ফেলে রাখার পর তারপর উনি বলেন যে ওনার পার্সোনাল রিজনের জন্য উনি এই কেসটা রিলিজ করে দিচ্ছেন। তা আমাদের 12ই ফেব্রুয়ারি ওই কেসটা উঠেছিল, একদিনে উঠেছিল, যেখানে বাকি 6টা ইলেকশন পিটিশনের 12 বার 14 বার করে হিয়ারিং হয়ে গেছে, লিস্টে শুধু ওঠা নয়। সেখানে আমাদের কেসটা যায় না কী কারণে, এইখানটায় আমি বারবার বলতাম না যে এই যে অভিষেক ব্যানার্জির এই দৌড় কতটা রয়েছে, এটা মানে কীভাবে যে এটাকে প্রভাবিত করছে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমাদের কেসটা ওঠেইনি। তা আজকে উঠেছে, আজকে মাননীয় জাস্টিস আপনার সুগত মজুমদার আজকে বললেন যে যে সমস্ত ইভিএম মেশিন থেকে আরম্ভ করে ক্যামেরা থেকে আরম্ভ করে যা যা ডকুমেন্টস রয়েছে সমস্তই আজকে প্রিজার্ভ করতে বলতে নির্দেশ দিয়েছেন ইসিআইকে এবং ডিএম যেহেতু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এবং তারপরে 5 তারিখে ডেট আছে। একই সঙ্গে অদ্ভুত যেটা ব্যাপার, যেটা মাননীয় বেলুল্লাদা বললেন যে ইলেকশন কমিশনের রিপ্রেজেন্টেটিভ গতবারেও 12ই ফেব্রুয়ারি আমরা দেখেছি উনি উপস্থিত, নোটিশ যায়নি অথচ উনি উপস্থিত। মানে আপনি শুধু চেইনটা বুঝুন যে ইলেকশন কমিশন, আমি বারবার যেটা বলেছি না আপনাদেরকে, যে ইলেকশনের দিনে ইলেকশন কমিশনের কোনো অবজারভার আমার ফোন ধরেনি। আমাদের দেশ চালাচ্ছে মোদিজি, সেই দলের আমি হচ্ছি প্রার্থী, আমার ফোন ধরছে না ইলেকশন কমিশনের অবজারভার, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভাররা। মানে ইলেকশন কমিশনে কতটা মানে এই ইলেকশনের সময় অভিষেকের হয়ে অঙ্গুল হেলনে পরিচালিত হয়েছে। এক্ষেত্রেও দেখা গেলো যে কোর্টে যখন আমরা কেসটা করেছি, যখনই কেসটার হিয়ারিং হচ্ছে সেই দিনই ইলেকশন কমিশনের রিপ্রেজেন্টেটিভ উপস্থিত হচ্ছে। যাই হোক, আজকে মাননীয় বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে আপনার যখন সময় হবে তখন আপনি এসে কোর্টে এসে আপনি কথা বলবেন, ওনার কথা আর শোনেননি। এবং আজকে আমি অন্তত খুশি আমি যে আজকে অন্তত এটা হিয়ারিং হলো। এবং এই যেটা নিয়ে আমার ভয় ছিল, যে কারণ আপনার ইভিএম মেশিনগুলোর তো এবং ক্যামেরাগুলোতে আমি ফরেন্সিকে ইনভেস্টিগেশনের জন্য আমি ওইটা প্রেয়ার করেছি, তো সেইগুলো যদি আপনার এভিডেন্স যদি নষ্ট করে দেয় তাহলে তো বোঝাই যাবে না কিছু। এবং অভিষেকের এই 7 লক্ষ ছাপা ভোটের জেতাটাই স্থায়িত্ব পেয়ে যাবে। তা উনি ওইটিগুলোকে প্রিজার্ভ করতে বলেছেন এবং ফরেন্সিক ইনভেস্টিগেশন করলেই ধরা পড়ে যাবে যে দুধে কতটা দুধ আর কতটা জল।